হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যান্ড মুনমুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা করছি সিমের ভিতরের অংশগুলো দিয়ে ডাল, আর যে বাইরের অংশগুলো থাকে খোসাগুলো, ওগুলোকে আমরা ভালো মতন ছাড়িয়ে নিয়েছি। যে ভিতরের অংশগুলোকে ভালো মতন আমরা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তো প্রেশার কুকারে আমাদের যে সিম গুটিগুলো ছিল, বীজগুলো, ওগুলোকে আমরা দিয়ে দেওয়ার পরে ওইখানে দিয়ে দিব পরিমাণ মতন জল। তো বন্ধুরা, এখানে আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতন জলটা দিয়ে দেওয়ার পর এখানে আমরা কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটাকে এখানে দিয়ে দিব। তো পরিমাণ 2-3টা আমরা এখানে টমেটোকে কুচি কুচি করে এখানে দিয়ে দিব। তো ছোটো ছোটো সাইজ করে এখানে দিয়ে দিব। আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমরা এভাবে করে দিয়ে দেবো কুচি কুচি করে। আর এদিকে আমরা দিয়ে দিব পরিমাণ মতন নুন। তো নুনটা দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু বন্ধুরা আমরা ওখানে করে নিব এই কড়াইটা বসিয়ে, ওখানে সবকে ভালো মতন করে নিব। তো বন্ধুরা, আমরা যেটা করছি ওরা দেখার আগে আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবেন। তো এই দেখুন বন্ধুরা, আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমরা পরিমাণ মতন তেল দিয়ে প্রেসার কুকারটা এখানে বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দিয়ে কয়েক মিনিট ওটাকে আমরা হওয়ার জন্য রাখবো। আর সাথে কিন্তু আমরা অ্যাড করে দিব পরিমাণ মতন আলু। তো এখানে আমরা আলু অ্যাড করে দিয়েছি, যেহেতু আমাদের ডাল হচ্ছে। তো আমরা সব যা যা চাই সবগুলো এর সাথে দিয়ে দিব। তো এখানে আমরা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এদিকে বন্ধুরা, আমরা ছোটো ছোটো করে বাঁধাকপি, টমেটো আর এগুলো আলুগুলোকে ভেজে নিয়েছি। এদিকে মতো আমার যে সবজিগুলো, ওগুলো দিয়ে কিন্তু আমাদের বাঁধাকপি ভাজি হবে। তো ওই যে আলুগুলো ভাজছিলাম, ওইখানে আমরা বাঁধাকপি আর টমেটোটা দিয়ে ভালো মতন ভেজে নিব। আর ওইদিকে কিন্তু আমাদের ডালটা আমরা প্রেশার কুকারে ভালো মতন বন্ধ করে ওটা কয়েক মিনিট হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমাদের ভাজি হচ্ছিলো সাথে। তো এই জন্য আমরা সবগুলোকে দিয়ে ভালো মতন ওটাকে নাড়িয়ে ছেড়ে কয়েক মিনিট হওয়ার জন্য রাখবো। আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা এখানে আমরা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পরে ওটাকে ভালো মতো নাড়িয়ে ছেড়ে নুন হলুদ দিয়ে ভালো মতো নাড়িয়ে ছেড়ে আমাদের যে ভাজিটা ওটা কিন্তু আমরা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের যে ভাজিগুলো, ওটা আমাদের হয়ে গেছে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওইখানে আমরা দিয়ে দিব বন্ধুরা রসুন বাটা, আদা, ওইসবকে দিয়ে আমরা এখানে তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিয়ে ওটাকে আমরা ভালো মতন ভেজে নিব। তার আগে বন্ধুরা, এখানে ভালো মতন ভেজে ওইখানে আমরা যেই সবজিগুলো ছিল, যেই ভাজি রেখেছিলাম সবজিগুলো, এখানে আমরা দিয়ে দিব। অল্প পরিমাণে নুন হলুদ দিয়ে এটাকে ভালো মতো এই তেলের সাথে ভালো মতো ভেজে নিব। তো এদিকে আমার ডালটা হয়ে গেছিলো। এদিকে আমরা পরিমাণ মতন তেল দিয়ে ওইখানে আমরা সম্বারের জন্য গোটা জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে যে প্রেশার কুকারে আমার ডালটা বসিয়েছিলাম, ওই ডালটার মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো সবগুলো যে ডালটা ছিল ওটাকে নামিয়ে ওইখানে আমরা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি কালারটার জন্য। তারপরে এইভাবে আমরা খুন্তি দিয়ে মিক্স করে নিব। তো এই ডালটাকে কিন্তু আমরা এখানে যেই সম্বারটা ছিল ওইখানে আমরা দিয়ে দিব। তো তারপরে এখানে আমরা যে ডালটা ওটা দিয়ে দিয়েছি। ডালটা দেওয়ার পরে ওটাকে ভালো মতো মিক্স করে নিব এইভাবে। তো কয়েক মিনিট ভালো মতন মিক্স করে নিয়েছি। আর যে ভিতরে যেটা ভারী অংশগুলো থাকে ডালের নিচে, ওইটা কিন্তু ভালো মতন খুন্তি দিয়ে ভালো মতন নাড়িয়ে যে আলুগুলো ছিল ওটাকে ভালো মতন আমরা চিকিয়ে দিয়েছি। তো এই দেখুন, তারপর ডালটা দেওয়ার পর আমাদের ভাজিটা প্রায় রেডি হয়ে গেছিলো। তো ভাজিটাকে একটা সাইডে নিয়ে নিয়েছি। দেখতেছি কালারটা কত ভালো এসেছে, আর খেতেও কিন্তু খুব ভালো এসেছে, টেস্টটা খুব ভালো এসেছে। তো বন্ধুরা, এখানে উপরে দিয়ে আমরা অল্প পরিমাণে ধনেপাতা কুচি ছিটিয়ে দিব। তো এদিকে আমাদের ডালটা প্রায় হয়েই গেছে। ডালটার মধ্যে আমরা এখানে দিয়ে দিব যে ধনেপাতা কুচি দিয়ে দিব, আর অল্প পরিমাণে দিয়ে দিব গরম মশলাটা দেওয়ার পরে আমরা ডালটাকে নামিয়ে নিব। তো ডালটাকে নামিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমাদের রান্না হয়ে কমপ্লিট হয়ে গেছে। তো মন করে সিম্পল করে কিন্তু আপনারা অবশ্যই হয়ে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর সাবস্ক্রাইব করে যাবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি অল্প ভালো লাগে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে যাবেন। তো বন্ধুরা, টাটা, সমাপ্ত করছি ভিডিওটা। টাটা, বাই বাই।